অনেক দিন পর বাবার বাড়িতে আসলাম। তো বাবার বাড়িতে এসে নিজেই অবশ্য রান্না করলাম, কারণ বাসায় কেউ তেমন একটা থাকে না। আমি অবশ্য শ্বশুর বাড়িতে এসেছিলাম। তো শ্বশুর বাড়ির কাজ শেষ করে ভাবলাম যে বাবার বাড়ি থেকে একটু ঘুরে যাই। তো বিকালের দিকে এসেছি, এসেই ভাত বসিয়ে দিয়েছি। তো ভাতটা বসাই দিয়ে এদিকে শাক বেছে নিয়েছি, শাকটা তারপর ধুয়ে নিলাম। তারপর সবজি রান্না করব, সেজন্য সবজি কেটে নিচ্ছি। এগুলো হচ্ছে আলু, কদোয়া আর পুঁই শাক দিয়ে একসঙ্গে আমি সবজি রান্না করব। তো মাছ তো কেটে বেছে যে ধুয়ে নিয়েছি, লবণ দিয়ে মশলাপাতি সব কিছু বেটে নিয়েছি। আমি হচ্ছে এখানে বাটা মশলায় রান্না করব। আর আজকে রান্নাগুলো সব চুলায় করতেছি। গ্যাস আছে তো ভাবলাম যে চুলায় করি। অনেক দিন ধরে চুলায় রান্না করা হয় না, খাওয়াও হয় না, সেজন্য চুলা ধরিয়েছি, চুলায় রান্না করতেছি। আর চুলায় রান্না করলে অনেক দ্রুত রান্না হয়ে যায়, আর হচ্ছে খেতেও কিন্তু ভালো লাগে। তো সেজন্য আর কি চুলায় রান্না করলাম। তো মশলাগুলো সব কষিয়ে মাছগুলো দিয়ে দিয়েছি, মাছগুলো কষিয়ে নিয়েছি। তারপর এই তো ঝোলের পানি দিয়ে দিচ্ছি। আমার বাবার বাড়িতে কেউ থাকে না বলতে আমার এক বোন ছিল। তো কিছুদিন আগে আমার সেই বোনও মারা গিয়েছে। বোনের 3টা ছোট ছোট মেয়ে আছে। তো ওরা ছোট মানুষ, রান্না তো করতে পারে না, সেজন্য হচ্ছে আমি রান্না করলাম। তো যাই হোক, এদিকে আমার মাছের তরকারিটা হয়ে গেছে, এখন নামিয়ে রাখছি। এটা হচ্ছে তেলাপিয়া মাছ। তো তেলাপিয়া মাছ অবশ্য বাচ্চাদের পছন্দ, কাটা থাকে না, বাচ্চারা খেতে খুব পছন্দ করে, সেজন্য তেলাপিয়া মাছেই নিয়ে এসেছে। এদিকে মাছটা নামিয়ে রেখে আমি আরেকটু মশলা কষিয়ে নিয়েছি। সেখানে হচ্ছে আলু আর পুঁই শাকের ডাঁটাগুলো আগে দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি, কারণ হচ্ছে পুঁই শাক আর কদোয়াটা তো সিদ্ধ হয়ে যাবে তাড়াতাড়ি, আর হচ্ছে ডাঁটা আর আলু সিদ্ধ হতে একটু সময় লাগবে, সেজন্য ডাঁটা আর আলুটা আগে সিদ্ধ করে নিয়ে তারপর পুঁই শাকটা দিয়ে দেব। তো এই তো পুঁই শাক দিয়ে দিয়েছি, এখন ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আজকে যদি আমার বোন বেঁচে থাকতো তাহলে আর আমাকে রান্না করতে হতো না। যদি শুনে যে আমি আসতেছি তো আগে ভাগেই সব রান্না করে রাখে, আসার সাথে সাথে বলে যে খেয়ে নে, তাড়াতাড়ি খেয়ে নে, কখন খেয়ে বের হয়েছিস, খেয়ে নে। আজকে সে নেই, তার কথা খুব মনে পড়ছে। তো যাই হোক, এদিকে আমার সবজিটা হয়ে গেছে, নামিয়ে রাখছি, রাতও হয়ে গেছে। তো আজকে পর্যন্ত।